তা আপনার কথা আমার মাঝে মাঝে মনে হয়, তো আজও এসেছিল বলে আরো বেশি করে মনে পড়লো। তা দু চারটে কথা আমি বলে দিলাম যাতে আপনার কানে পৌঁছয়। আপনি এখনো অ্যাক্টিভলি কাজ করতে পারছেন, আমি একেবারে পড়ে গেছি, আমি আর হাঁটতেও পারি না। আর আমার 82 বছর বয়স হয়ে গেছে। এই আমাদের বুদ্ধভট্টাচার্যের মতো অবস্থা, এখন আর কিছু করার নেই। তবে আপনাদের অনেকের কথা তোমার মাঝে মাঝে মনে পড়ে। আর আপনি সেই আম খেতে এসেছিলেন একবার, সে কথাটা মনে আছে, কারণ আম গাছে তো আম হয়েছিল এবার ভালো। তো আপনাকে তো আর ডাকতে পারিনি, কারণ আমি তো এখন তৃণমূলে চলে গেছি। সেইটি আমার জীবনে একটা দুঃখ, জীবনে একটা খুব কষ্ট। কিন্তু তখন ওই আপনারা আমাকে তো এক্সপেল করলেন, এক্সপেল করার পরে আমি আর কোথায় যাই, মমতা এসে বললো যে আপনি আমাদের দলে আসুন। আমি বললাম যে আমি গিয়ে কি করবো, আমি তো বামপন্থী। তো বললো আমি বামপন্থীদের পছন্দ করি, ওরা ভালো করে কাজকর্ম করে। এই সব কথা টথাতে ভুলে গিয়ে ওখানে গেলাম, তারপর মন্ত্রী হয়ে গেল আবার। তা এই জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য আর আমাদের এখনকার মুখ্যমন্ত্রীকে মমতা, এই মমতার কথায় বেরিয়ে তো আমার আর কিছু করার নেই। এখন আমি এখন নিঃসঙ্গ, চেয়ারে একটা ঘুরে থাকি চেয়ারে। আর মাঝে মাঝে আপনাদের কথা মনে হয়।